কিতা a sum becomes 27 times in 3 years compounded annually at a certain rate of interest. Calculate annual interest rate. এটি প্রশ্ন বুঝছো নি? হুম? A sum becomes 27 times. একটা রাশি কিতা হয়ে যায় 27 গুণ হয়ে যায় in 3 years. হ্যাঁ, কত কত দিনে? 3 বছর। হ্যাঁ, 3 বছরে। 3 বছর। মানে একটা রাশি 3 বছরে কত হয়ে যায়? 27 গুণ হয়ে যায়। 27 গুণ। 27 গুণ হয়ে যায় কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে প্রিন্সিপাল প্রত্যেক বছর চেঞ্জ। এটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট। তোমার কইছে কিতা ক্যালকুলেট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। তোমার কিতা কইছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বার করার অ্যানুয়াল লাগে কইছে। ইন্টারেস্ট রেট। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? কিতা কইছে একটা সাম ধরি লও পি, প্রিন্সিপাল হইছে পি, 3 বছরে কত হয়ে যায়? 3 বছরে কত হয়ে যায়? 27। 27 গুণ হয়ে যায়। 27 গুণ মানে 27 পূরণ পি। 27 গুণ কইছে না, টাইমস হইছে। টাইমস মানে পূরণ, গুণ। তো 27 পি। এটা কিতা হয়ে যায়? এটা ওই যায়। তো এটা কিতা হয়ে যায়? টোটাল অ্যামাউন্ট হয়ে যায় না নি? এটা এ হুম। বিউটি। হ্যাঁ, তো আমরা লেট প্রিন্সিপাল যদি পি হয়, পি হইছে প্রিন্সিপাল, আর তাহলে এ কিতা হইব 27 পি। 27 পি নানি? হ্যাঁ বিউটি, হুম। বুঝলে নি বিউটি? হ্যাঁ, না বুঝলে না? কেন কইছে কিতা একটা রাশি, তো রাশি ধরিলাম পি, ঠিক আছে, প্রিন্সিপাল কত কত টাকা আমি জমা দিছি। পি টাকাটা 3 বছরে কিতা হয়ে যায়? 27 গুণ হয়ে যায়। মানে 3 বছর পরে যে অ্যামাউন্টটা পাইবা এটা কিতা হইব? যত টাকা জমা দিছো এর 27 গুণ হইব। তো তুমি ধরিলাও জমা দিছো পি টাকা, 3 বছর পরে এটা 27 গুণ হয়ে যাবে, 27 × পি। এটা কিতা তুমি অ্যামাউন্ট পাইবা, ঠিক আছে? তো যদি পি, যদি প্রিন্সিপাল যদি জমা দাও এ কিতা হয়ে যাবে 27 পি। টাইম কত? 3 ইয়ার্স। বিটি বুঝছো নি এতটুকু? হ্যাঁ, তখন কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কিতা হয়েছে কম্পাউন্ড, এটা সবসময় দেখবা কম্পাউন্ডেড কিতা অ্যানুয়ালি হয়েছে। তো কম্পাউন্ডেড অ্যানুয়ালি হইলে এর ফর্মুলা কিতা? এর ফর্মুলা কিতা? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু থ্রি 1 + 1 প্লাস R/100। 100 টু দি পাওয়ার টি। এ কত হইব এখানে? 27 পি। 27 পি। আর এটা তো পি আছেই। 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট জানিনি আমি, এটা তো বার করার লেগে কইছেই আমারে। টি কিতা দিব? 3। ঠিক আছে, তো পি হইছে পি, দেখো পুরাটার লগে পুরোনো, তো পিটার তুমি এদিকে আনলি, তার এদিকে আনলে কি তাইব? এদিকে আনলে কি তাইব? হ্যাঁ, ডিভাইড। এ কি তাওয়ার ইনটু আর ওদিকে আইলে ডিভাইড ইজ ইকুয়াল টু 1 + r ডিভাইডেড বাই 1000, 1000 100 হোল টু দি পাওয়ার 3। পি পি ক্যান্সেল, কি তার হয়ে গেল 27। তখন দেখো এটা কিউব নানি, কিউব টু দি পাওয়ার 3। এটার আমি ওদিকে আনলিম, ওদিকে আনলে কি হয়ে যাব? হ্যাঁ, স্কোয়ার একদিক থেকে আরেক দিকে নিলে, স্কোয়ার একদিক থেকে আরেক দিকে নিলে কি হয়ে যায়? স্কোয়ার রুট হয়ে যায় না নি? হ্যাঁ, স্কোয়ার রুট হয়ে যায়। স্কয়ার রুট। তো কিউব রে ওদিকে আনলে কি তাইব? রুট, কিউব রুট, বুঝছো নি? কিউব রুট রে রং লেখ কিউব রুট। ইজিক্যাল টু 1 + r/100। R/100। ঠিক আছে, কিউব রুটের মানে হইছে কিতা জানো নি? এই কিউব রুটের মানে হইছে 1/3।
পাওয়ারের মধ্যে, ঠিক আছে? 20, 27 তো। হ্যাঁ 27, 1 প্লাস r/100। বাই 100। তখন 27 রে কার কিউব লেখা যায়, কার কিউব লেখা যায় বিউটি? 27 রে কার কিউব লেখা যায়? কার কিউব 27। তাহলে কি হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত কিউব চিপকে রাখবাই। কার কিউব 27? 3 এর কিউব 3 27 কিউব। ইন্টু 1/3 আছে না নি? 1, আছে না নি? 1/3। হ্যাঁ, হুম। এটি সব উপরে চলে কিন্তু 3, নিচের 3-এর লগে না, এটি উপরের 3, তো এটা উপরে আছে, এটা কাটি যাব, 3 টু দি পাওয়ার 1 হয়ে যাব। এটা কি তাহলে গেল 3 টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু 1 প্লাস r/100। প্লাস r/100। 3 টু দি পাওয়ার 1 মানে 3 কতবার পূরণ হইতো? একবার। একবার মানে একবার। 3, ঠিক আছে না নি? 1 প্লাস r/100। এখন করো, পরিবার করো ঝটপট, 2 মিনিট সময় দিছি, ঝটপট বার করো আর এর ভ্যালু, ইজি আছে, ঝটপট বার।